সুপ্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে দুইটা জিনিস আল্লাহর কাছে সুপারিশ করবে। এর মধ্যে একটি হচ্ছে কুরআন, আরেকটি হচ্ছে সিয়াম সাধনা বা রোজা পালন, যেটা আমরা মুসনাদ আহমদের ৬৬২৬ নম্বর হাদিস থেকে আমরা জানতে পারি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রোজা এবং কুরআন বান্দার জন্য সুপারিশ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন আসিয়ামু ওয়াল কুরআনু আশফাআনি লিল আবদি, বান্দার জন্য সিয়াম এবং কুরআন দুইটাই কিন্তু সুপারিশ করবে। রোজা বলবে, রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবে নিশ্চয় আমি তাকে দিনের বেলায় খাবার এবং পানাহার থেকে বিরত রেখেছি। আপনি, হে আল্লাহ, আপনি এই বান্দাকে আপনি জাহান্নাম থেকে মুক্তি দিন, তাকে জান্নাত হিসেবে কবুল করুন। এবং কুরআনও ওই বান্দার জন্য সুপারিশ করবে। এই কুরআন বলবে মানাতুহুন নাওম বিল্লাইলি, আমি ওই বান্দাকে রাতের বেলা ঘুমাতে চেয়েছিল, সে বান্দাকে ঘুম থেকে আমি বারণ করে রেখেছি। অর্থাৎ ওই বান্দা রাতে না ঘুমিয়ে, কম ঘুমিয়ে, অর্থাৎ কুরআন তেলাওয়াতে নিমগ্ন ছিল, কুরআন তেলাওয়াত করত। সুতরাং ফাশাফিআনি, আমার সুপারিশকে কবুল করুন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের ৬৬২৬ নম্বর হাদিসের একেবারে শেষ অংশে বলেছেন ফাশফাআনি, তখন এই দুইজনের সুপারিশকেই, এই দুইটার জিনিসের সুপারিশকেই কবুল করে নেওয়া হবে। অর্থাৎ কুরআন এবং সিয়াম দুইটাই কি, রোজা, রমজানের রোজা, এগুলো আল্লাহর কাছে সুপারিশ করবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সুপারিশকে কবুল করবেন এবং তাদেরকে নাজাত দেবেন। ইনশাআল্লাহ আশা করা যায় এই দুইটা জিনিস আমাদের সকলের জন্য সুপারিশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন এবং রোজার সুপারিশকে আমাদের সকলের জন্য কবুল করুন। আমরা বেশি বেশি করে কুরআন তেলাওয়াত করব, আর বেশি আমরা রোজা রাখবো। বিশেষ করে রমজানের রোজা, এর সাথে কোরআনের ভালো একটা সম্পর্ক রয়েছে। কারণ শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, এই রমজান মাসেই কুরআন নাজিল হয়েছে, লাইলাতুল কদরের রাত্রে কুরআন নাজিল হয়েছে। এজন্য আমরা এই কুরআন নাজিলের মাসকে কুরআন তেলাওয়াতের মাধ্যমে, অন্যান্য ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটানোর চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।